অশান্ত বাংলাদেশ, মৌলবাদীদের তাণ্ডব, এবার তার রেশ এসে পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের হাতানিয়া দোয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি শুরু করলো সুন্দরবন পুলিশ জেলার প্রশাসন। উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশের ফের মৌলবাদীদের তাণ্ডব শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতির মধ্যে বিশেষ নজরদারি শুরু করলো এ দেশের প্রশাসন। গোটা সুন্দরবন জুড়েই হাই অ্যালার্ট জারি হয়েছে প্রশাসনের তরফ থেকে। হাতানিয়া দোয়ানিয়া নদীতে নামখানা নারায়ণপুর উপকূলে দাঁড়িয়ে রয়েছে প্রায় শতাধিক বাংলাদেশের বার্জ। প্রশাসনের নজরদারি রয়েছে প্রত্যেকের উপরে। কোনো বাংলাদেশে কোনো রকম ভাবে উপকূলে না উঠতে পারে সেদিকে নজর রয়েছে প্রশাসনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, জানতে চাইবো, এই যে বাড়তি প্রশাসনের তরফ থেকে নজরদারি দেওয়া হচ্ছে, এর পরবর্তী আপডেট ঠিক কি রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, গত কয়েকদিন ধরে মৌলবাদী তাণ্ডব চলছে বাংলাদেশ। আর বাংলাদেশে তাণ্ডব চলার পর দিনের পর দিন দেখা গেছে ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় মৎস্যজীবী রাখার আর জায়গা নেই। কারণ তুমি জানবে, ইতিমধ্যে এক মাসের মধ্যে 7টি কিন্তু বাংলাদেশি ট্রলারকে আটক করা হয়েছে এবং বাংলাদেশি এক একটি ট্রলারে 25, 30, 40 জন পর্যন্ত মৎস্যজীবীর নাম করে ভারতে ঢোকার চেষ্টা করেছে। তাদেরকে সংশোধনাগারে রাখা হয়েছে। সংশোধনাগার থেকে নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে তারা বাড়ি ফিরছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে মনে করা হচ্ছে জল পথে কেউ না কেউ আসতে পারে। তাই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। তুমি জানবে যে হাতানিয়া দোয়ানিয়া যে নদীটা রয়েছে, সেই দোয়ানিয়া নদীতে কিন্তু 100-র বেশি বার্জ অর্থাৎ জাহাজ দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের, যারা ওখানে এসে হল্ট করে। পরবর্তীকালে খিদিরপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা যায় মাল নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে নাকা চেকিং চলছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনো বাংলাদেশি মানুষ যাতে উপরে না উঠতে পারে। বলতে পার বিভিন্ন জায়গায় নাকা চেকিং প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে। ধন্যবাদ গোপাল। যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশের তাণ্ডবের পরই এই দেশে প্রশাসন ব্যবস্থা নজরদারি দিচ্ছে সুন্দরবনের নামখানার দিকে।